সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। 2026-এ পা রেখেছি আমরা। সেলিব্রেশন চলছে রাজ্য জুড়ে, তবে শুধুই বর্ষবরণের সেলিব্রেশন নয়, পুজো পাঠ প্রার্থনায় নতুন সূচনারও সময়। রামকৃষ্ণদেবের স্মৃতিতে মঠে মঠে কল্পতরু উৎসব। বছরে প্রথম দিন পরমহংস স্মরণে উপচে পড়া ভিড় কাশীপুর উদ্যানবাটিতে। 1886 সালে 1 জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেব কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের নারায়ণ রূপে দর্শন দিয়েছিলেন। তারপর থেকেই প্রতি বছর শ্রী রামকৃষ্ণ এবং বিবেকানন্দের ভক্তরা আচার নিয়ম মেনে এই দিনটি পালন করেন। ভক্তি ভরে পুজো পাঠ দক্ষিণেশ্বরেও, ইচ্ছা পূরণের ডালি সাজিয়ে ভক্তের ভিড় বেলুড়েও। তবে এই মুহূর্তে সরাসরি চলে যাব কাশীপুর উদ্যানবাটি থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে ঠিক কি হচ্ছে ছবিটা দেখাও, আজ দিনভর আর কি কি কর্মসূচি রয়েছে? এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটি ঘড়ির কাঁটা বলছে এখন 11টা বেজেছে, কিন্তু সকাল থেকে যে ভিড়ের ছবিটা আমরা দেখেছি, ভক্তরা আসছেন, এখনো তারা আসছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দর্শন পাওয়ার জন্যই দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু আসছেন। এখনো লম্বা লাইন। একদিকে আমি দেখাবো, একদিকে ভোগ বিতরণ শুরু হয়েছে, সেই লাইন যেমন দীর্ঘ, একই সঙ্গে যারা এখনো শ্রী শ্রী ঠাকুরের দর্শন পাননি, তার দর্শন পাওয়ার জন্য সেই লাইনটাও কিন্তু যথেষ্ট দীর্ঘ। দূর দূরান্ত থেকে তারা আসছেন। আজকে বিশেষ দিনে বন্ধ থাকে না, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের দর্শন পাওয়া যাবে, কিন্তু দুপুরে 1 ঘন্টা বন্ধ রাখা হয়। সেই সময় ভোগ নিবেদন করা হয় ঠাকুরকে, তারপর সেই কারণেই বন্ধ থাকে। আজকে ঠাকুর যে ঘরে রয়েছেন সেখানেই সেই ঘর বন্ধ থাকে। জানিয়ে রাখবো মিমি তোমাকে যে আজকে এমন একটি বিশেষ দিন, সেখানে এই দিনে নানান কর্মসূচি থাকে। একদিকে যেমন পুজো পাঠ তো হচ্ছেই, নানান অনুষ্ঠান, ধর্মীয় গীতি, এবং সেখানে আমরা দেখছি যে বিভিন্ন মঠ থেকে কিন্তু সন্ন্যাসীরা আসছেন, সাধু সন্তরা আসছেন আজকের এই বিশেষ দিনে। শুধু ভক্ত নয়, বিভিন্ন মঠ থেকে যেমন সাধু সন্তরা আসছেন, তেমনি ভক্তরাও আসছেন। একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। অনেক দূর দূর থেকে যারা এসেছেন, এবং এই সেই গাছ, যে গাছ কিন্তু কল্পতরু নয়, কিন্তু এই গাছকেও পুজো করেন তার ভক্তরা, রামকৃষ্ণদেবের ভক্তরা। তার কারণ তাদের বিশ্বাস যে যেহেতু শ্রী শ্রী ঠাকুর এই বাড়িতে, এই দোতলা বাড়ি যে দেখতে পাচ্ছ, এই দোতলা বাড়িতেই তো তিনি থাকতেন। 1886 1 জানুয়ারি তিনি এই দোতলার ঘর থেকেই যে সিঁড়ি বেয়ে 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 তিনি নামেন, এবং এই রাস্তা ধরে, এই পথ ধরেই তিনি বাগানে গিয়েছিলেন। প্রথম বৃক্ষ কিন্তু এই বৃক্ষ। খুব স্বাভাবিকভাবেই ভক্তদের বিশ্বাস যে শ্রী শ্রী ঠাকুর যেহেতু এই পথ ধরে এগিয়েছেন, এখানেও আজকে তাদের কোনো প্রার্থনা করলে বা কোনো কিছু চাইলে হয়তো তাদের সেই মনস্কামনা পূর্ণ হবে, সেই ইচ্ছা পূরণ হবে। আবারও বলবো এই বিষয় যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তিনি কিন্তু বলেছেন কোনো জাগতিক বিষয় নয়, পারমার্থিক যে বিষয়, অর্থাৎ সেই আশীর্বাদ তিনি করেছেন। তিনি বলেছেন তোমাদের চৈতন্য হোক, আত্মার চেতনা হোক, তোমাদের চেতনা হোক, আত্মা শুভ হোক, তিনি এই কথা বলেছেন, এ বার্তাই দিয়েছেন। তাই সেই জায়গা থেকে কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব আজকে পালন করা হচ্ছে। একদমই তাই প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো। কল্পতরু উৎসব ঘিরে ভক্তদের ভিড়। আপনাদের দেখালাম কাশীরাম উদ্যানবাটির ছবি, আর এবার দেখছেন দক্ষিণেশ্বর মন্দিরের ছবি। কল্পতরু উৎসব ঘিরে ভক্তদের ভিড় দক্ষিণেশ্বর মন্দিরে। দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন বছরের প্রথম দিনে মা ভবতারিণীর দর্শন এবং পুজো দিতে। কি ছবি সেখানে? দেবাশিস রয়েছে সরাসরি। দেবাশিস, আমাদের একটু দেখাও দক্ষিণেশ্বরে এখন ঠিক কি ছবি। দেখো, অবশ্যই দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু ভিড় কমার কোনো বিষয়ই নেই। যত বেলা বাড়ছে ভিড় ততটাই বাড়ছে। তার কারণ সকালের দিকে কিছুটা ঠান্ডা আবহাওয়া ছিল, সেখানে মানুষের সমস্যা হয়েছিল, তবে এখন থেকে কিন্তু আরও ভিড় বাড়ছে। আমি দেখতে পাচ্ছি এদিকে রাস্তা, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরে 3টে গেট ওপেন করে রাখা হয়েছে। তা হচ্ছে পূর্ব দিকের গেট, উত্তর দিকের গেট এবং পশ্চিম দিকের গেট। এই 3টি গেট দিয়ে কিন্তু পুজো দিতে পারছে। যে পার্কিং জোন ছিল দক্ষিণেশ্বরে, সেদিকেও কিন্তু
সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। সেখান থেকে লাইন, বিশাল লাইন করে মানুষ আসছে, পুজো দিচ্ছে। তবে অবশ্যই পুজো দিতে গেলে সেখানে লাইনে দাঁড়াতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, কারণ এটা কিন্তু তাদেরকে দাঁড়াতেই হচ্ছে এবং তারা কোনো সমস্যা হচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু ভবতারিণীর যে বিশেষ পুজো, কল্পতরু উৎসবের দিন যে বিশেষ পুজো, সেই বিশেষ পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। ঠিক দক্ষিণ দিকে যে ঠাকুর রামকৃষ্ণ দেবের বাড়ি রয়েছে বা ঘর রয়েছে, সেই ঘরে আর কিছুক্ষণ পরেই কিন্তু সেখানেও পুজো শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ এসছে, তারা অনেকক্ষণ ধরে লাইন দিতে হচ্ছে। অনেকক্ষণ তো অপেক্ষা করতে হচ্ছে নাকি? হ্যাঁ, অনেকক্ষণই, প্রায় 3 ঘন্টার মতো। 3 ঘন্টা হয়ে গেছে। তো তারপরে পুজো দেওয়ার পর আজকে কি প্ল্যান সারাদিন? এখানেই ঘুরে বাড়ি চলে যাবো, আর কোনো প্ল্যান নেই সেরকম। একেবারে পুজো দেবে, পুজো দেওয়ার পর অবশ্যই বেলুড় মঠে যাবে। বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ তো দাঁড়াতে হলো নাকি? হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়েছি। তারপরেও কি? হ্যাঁ, আমাদের মনের খুবই ইচ্ছা, খুব ভালো লাগছে। ভবতারিণী মায়ের পুজো শুরু হয়েছে, সেই সময় যাবেন? মানে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলে মনে হচ্ছে? যতক্ষণ ইচ্ছা অপেক্ষা করতেই পারি আমরা, মায়ের জন্য সারাদিন দাঁড়াতে পারি। আর নতুন আজকে 1 জানুয়ারি কোনো প্ল্যান, নতুন পিকনিক প্ল্যান? হ্যাঁ, আমাদের আছে। এখান থেকে আবার এতে যাবো, আদ্যা মায়ের যাবো। আদ্যা মায়ের ওখান থেকে আর ওই কি নামটা, খাটুশ্যাম মন্দিরে যাবো। আজকে মন্দিরেই কাটবে, কারণ মন্দির দিয়েই শুরু হোক। প্রথম বছর পুজো অর্চনা দিয়ে শুরু হবে প্রথম দিন, যাতে প্রতিটি দিন আজকে তো 365 দিন যাতে ভালো কাটে, সেই প্রার্থনা নিয়েই কিন্তু সাধারণ মানুষ আজকে ঠাকুর রামকৃষ্ণ দেবের পায়ের পুজো দেবেন। আর ভবতারিণী মায়ের এই মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দিরে সেই ছবি তো আপনাদের দেখালাম। নতুন বছরের প্রথম দিন কল্পতরু উৎসবে ভক্তের ঢল ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান পুণ্যভূমি কামারপুকুরেও। ভোর 4:30 মঙ্গল আরতির মাধ্যমে পুজো পাঠ শুরু হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে। উৎসব উপলক্ষে গোটা মঠ চত্বরের পাশাপাশি শ্রী রামকৃষ্ণের আদি খড়ের ছাউনি, মাটির বাড়ি সাজিয়ে তোলা হয়েছে। চলছে পুজো পাঠ। কল্পতরু উৎসবে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। পুজো পাঠ, প্রার্থনায় বর্ষবরণ, ভক্তের ঢল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। পুজোর ডালি নিয়ে মন্দিরে ভিড় ভক্তদের। অটুট রীতি রেওয়াজ মেনে পুজো অর্চনা চলছে। শরদিন্দু সরাসরি রয়েছে। শরদিন্দু, নতুন বছরের শুভেচ্ছা জানাই। শরদিন্দুর সঙ্গে আবারও কথা বলবো এবং এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, সর্বমঙ্গলা মন্দির, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভক্তের ঢল। পুজো পাঠ, প্রার্থনায় বর্ষবরণ, ভক্তের ঢল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। শরদিন্দুর সঙ্গে সরাসরি কথা বলবো। শরদিন্দু, আমরা এই মুহূর্তে সেই ছবি দেখছি, মন্দিরে মানুষের ঢল। একেবারেই তুমি যেমনটি বলছিলে যে ইংরেজি নববর্ষের শুরুতেই বর্ধমানের বাসিন্দারা তারা সর্বমঙ্গলার মন্দিরে ভিড় করেছেন। সারা বছরের মঙ্গল কামনায় তারা সকাল সকাল স্নান করে নতুন বস্ত্র পরে পূজার ডালি হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছেন। তারা সারাদিন হয়তো নানান সেলিব্রেশন হবে, কিন্তু সকালটা তারা চাইছেন যে মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিতে। কারণ বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা, বর্ধমানের বাসিন্দারা যে কোনো শুভ কাজ মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো দিয়েই সেটা করে থাকেন। সেই কারণেই তারা মন্দিরে এসেছেন। এরপরে দিনের অন্যান্য কাজে তারা ফিরবেন, কিন্তু তার আগে মায়ের আশীর্বাদ নিতে চাইছেন। এবং আমরা দেখছি বেলা যত বাড়ছে ততই কিন্তু ভিড় বাড়ছে এই মন্দিরে। কারণ এই মন্দিরে শুধু যে বর্ধমানের বাসিন্দারা তা তো নয়, পাশের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে একেবারে হুগলি, মুর্শিদাবাদ, বিভিন্ন জেলা থেকে বাসিন্দারা এসছেন। তারা এসেছেন পুজো দেবেন, মায়ের নিত্য ভোগ হয়, সেই ভোগ একদমই সেই ছবিটাই ধরা পড়েছে আজ সকাল থেকেই।
নতুন বছর যাতে সবার খুব ভালো যায়, সবাই খুব ভালো থাকে, তার জন্য একটু পুজো দেওয়া। প্রত্যেক বছরই আসি, বছরের প্রথম দিনটা আসি, এমনি তো আসি, কিন্তু বছরের প্রথম দিনটা তো খুবই স্পেশাল, তো তার জন্য তো সবার জন্য আসতেই হয়। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রথম দিন মংলা মাকে প্রণাম করতে এসেছি, যেন সারা বছর ভালো যায়, পরিবারের সবার মঙ্গল হয়। বিদায় 2025, স্বাগত 2026। নতুন বছরের সূচনায় ফুল অন ফেস্টিভ মুড। কলকাতা থেকে জেলার রাতের পর সকালেও দেদার হুল্লোড়ের ছবি। সকাল থেকেই ভিড় চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়ালে। জমিয়ে মজা, খাওয়া দাওয়া, পিকনিক, হইচই। ইকো পার্কেও ভিড়। শীতের সকালে জমজমাট ময়দানও। কখনো গরম চায়ে চুমুক, কখনো আবার ঘোড়ার গাড়িতে চড়ে হুল্লোড়। বেলা বাড়লেই ভিড় হবে রেস্তোরাঁগুলোতেও। দু 2026-এর প্রথম দিন, পার্টির মেজাজ বাংলা জুড়েই। জেলায় জেলায় বিনোদন পার্ক, ডিয়ার পার্কগুলোতে উপচে পড়া ভিড়। শীতের সকালে জমে উঠেছে পিকনিক আড্ডা। পাহাড় থেকে সাগর, সর্বত্রই একই ছবি। দীঘা থেকে দার্জিলিং, কাকদ্বীপ থেকে কালিম্পং, শান্তিনিকেতন থেকে শিলিগুড়ি। বছর শেষে একেবারে জমজমাট হুল্লোড়। পিকনিকেরও সময় বক্সার পৌর পিকনিক গ্রাউন্ডে তাই ভিড়। চলছে দেদার পিকনিক। বক্সার পৌর পিকনিক গ্রাউন্ড। ভিড় জঙ্গল লাগোয়া পিকনিক গ্রাউন্ডে। বছরের প্রথম দিনে একেবারে জমজমাট পিকনিক মুড। রাজকুমার রয়েছে সরাসরি, আরো জানাবে রাজকুমার। একদমই, দেখো বছরের প্রথম দিন একেবারে 8 থেকে 80 সকলেই কিন্তু পিকনিক এবং আড্ডার মুডে। এই যে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া যে পৌর পিকনিক স্পট, সেই পিকনিক স্পটেও কিন্তু প্রচুর মানুষের ভিড় সকাল থেকে হচ্ছে এবং যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় আরও বাড়ছে। তার কারণ হচ্ছে কুয়াশা কিন্তু কাটিয়ে একেবারে যে সূর্য ঝকমক করছে আকাশে, ফলে শীতের রোদ গায়ে মেখে যেন মানুষ একেবারে বছরের প্রথম দিন থেকে আনন্দে লেটে পুটে যেতে চাইছেন। সেই কারণে সকাল থেকে পিকনিক স্পটগুলোতে কিন্তু জেলার যে শুধু এই পৌর পিকনিক স্পট নয়, বিভিন্ন পিকনিক স্পটে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়, আনন্দ, ফুর্তি এবং উল্লাস। সকলে একেবারে 8 থেকে 80 সকলেই যেন বর্ষবরণের উৎসবে মেতেছেন। মিমি, ধন্যবাদ রাজকুমার। নতুন বছরের শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। এক্স পোস্টে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে মুখ্যমন্ত্রীর লেখা গান। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। Always smile, always smile, always smile, it's a joyful day. নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, আর আজ থেকেই 26-এর টার্গেটে ময়দানে নামছে তৃণমূল। বছরের একেবারে প্রথম দিন থেকেই প্রচারে জোর দিচ্ছে। কি থাকছে প্রচার কর্মসূচিতে ময়দানে নামছে তৃণমূল। বছরের একেবারে প্রথম দিন থেকেই প্রচারে জোর দিচ্ছে। কি থাকছে প্রচার কর্মসূচিতে, আবির রয়েছে সঙ্গে, আরো ডিটেলে জানাবে আবির। দেখো, আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং আজকের দিন থেকে পুরোপুরি ভোটের ময়দানে প্রচারে নামছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। দুটো কর্মসূচিকে সামনে রেখে তারা যাচ্ছে। একটি কর্মসূচির ক্ষেত্রে রাজ্যের বাছাই করা 1800 জন বিশিষ্ট মানুষ, তাদের কাছে তারা গিয়ে পৌঁছবে এবং তাদের হাতে হচ্ছে উন্নয়নের যে রিপোর্ট কার্ড তারা সেটা পৌঁছে দেবে এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি চিঠি রয়েছে। কেন তাদের কাছে তারা পৌঁছতে চাইছেন, চিঠিতে সেই বার্তাটি দেওয়া রয়েছে। এর পাশাপাশি তাদেরকেও বর্তমান অবস্থা সম্পর্কে, রাজনৈতিক অবস্থা সম্পর্কে তৃণমূল কংগ্রেসে জানানো হবে। আর দ্বিতীয় যে কর্মসূচি সেটা হচ্ছে একেবারে বুথ স্তর পর্যন্ত কর্মসূচি। সেখানে বুথে বুথে গিয়ে বাড়িতে বাড়িতে জনসংযোগ, ধর্মীয় স্থান পরিদর্শন করা, জনসভা করা
এটি 45 মিনিটের তথ্যচিত্র তৈরি হয়েছে, সেটিকে মানুষকে দেখানো, এবং যদি কোথাও মনে করা হয় যে যোগদান পর্ব করানো হবে সেটিকে ওই বুথটায় সারতে হবে। আজকে থেকে দুটো কর্মসূচি তারা শুরু করছেন এবং আগামীকাল থেকে জেলাওয়ারি সফর শুরু করছেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই গোটা মাস জুড়ে সমস্ত কটা জেলাতে এক বা একাধিক সভা তার রয়েছে, তিনি সেখানে যোগ দেবেন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়েরও বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচি আগামী দিনে রয়েছে। ফলে পুরোদস্তু 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ থেকেই ভোটের ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। সঙ্গে থাকো আবির। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা, প্রতিষ্ঠা দিবসে কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা তৃণমূল নেত্রীর। কি বার্তা দিলেন তৃণমূল নেত্রী আবির? দেখো, দুজনেই দলের চেয়ারপারসন এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই বার্তা দিয়েছেন এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে রক্তচক্ষুকে উপেক্ষা করে কার্যত কাজ করে এগোতে হবে এবং তার বক্তব্য যে যেভাবে বারবার ধরে চাপিয়ে দেওয়ার রাজনীতি এখানে করা হচ্ছে, কেন্দ্রের তরফ থেকে যে ধরনের অসহযোগিতা করা হচ্ছে, মানুষজনকে বারবার ধরে যেভাবে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে, এরই প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি চলবে। একই সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে অভিষেকের বক্তব্যতে এবং তুমি জানো যে দলের দুজনই শীর্ষ নেতৃত্বের তরফ থেকে পরিষ্কার করে দলের নেতা কর্মীদের কাছেও বার্তা দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে কোনো ঔদ্ধত্য বা অহংকারপূর্ণ আচরণ দেখানো যাবে না, একেবারে বিনম্রভাবে প্রত্যেক মানুষের কাছে পৌঁছতে হবে এবং দুদিন আগে বাঁকুড়া সভা থেকেও দলের নেতা কর্মীদেরকে সতর্ক করেছেন খোদ দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সব মিলিয়ে বিজেপির বিরুদ্ধে বা বিরোধীদের বিরুদ্ধে কার্যত একেবারে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে দলের নেতা কর্মীদের কি ভূমিকা পালন করতে হবে সেই বার্তা দেওয়া হয়েছে দলের প্রতিষ্ঠা দিবসে। ধন্যবাদ আবির। এসআইআর শুনানি আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ, এবার হুগলির সপ্তগ্রামে। রাজ্যের একাধিক জেলায় বুধবারও শুনানিতে হয়রানির এক শেষ। হুগলির সপ্তগ্রামের বছর 36-এর স্বপন বাগদি পেশায় দিনমজুর। বুধবার ভোরে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি এ সপ্তাহেই এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন স্বপন। নথিপত্র নিয়ে তাকে চুঁচুড়া মগরা বিডিও অফিসে যেতে বলেন বিডিও, কিন্তু তার কাছে ভোটার কার্ড ছাড়া কোনো নথি নেই। এ নিয়ে আতঙ্কে ছিলেন। ওই হিয়ারিং এর জন্য ডেকেছিল, কাগজের কথা বলে কাগজ দিইনি, আজকে দেবে বলেছিল ভিডিওতে। আচ্ছা, তাই যেতে বলেছিল। আর ওর কোনো কাগজ ফাগজ ছিল না, শুধু ভোটের আই কার্ড ছাড়া কিচ্ছু ছিল না। 60-70 বছর দিয়ে এখানে দিদারা থাকবে। বিওলো ফোন করে জানায় যে হিয়ারিং আছে, কাগজটা পর্যন্ত দিতে আসেনি। সময় মতো যদি জানাতো মিনিমাম কাগজ যেগুলো পঞ্চায়েত বা অন্য সেই জায়গা দিয়ে তৈরি করাতে, আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করব। ইনি নারায়ণ হালদার, বয়স 80, উত্তর 24 পরগনার পানিহাটির ইন্দিরানগরে বাড়ি। সম্প্রতি স্ট্রোক হয়, তারপর থেকে হাঁটতে পারেন না, কথা জড়িয়ে যায়। বুধবার হুইল চেয়ারে করে তাকে যেতে হয় শুনানিতে সোদপুর হাই স্কুলে। আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর বাপারা পড়ে যায়, কি ভুল আছে আমি জানি না। ওরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওরা করছে, ওরা ছেড়ে দিয়েছে, ওরা আসতে বলে দেবে। আমি সব করে আমার 2002-এর কোনো ভোট নেই, ভোটের কাগজ নেই। আমার ছবি টবি নিবে বলছে, সেই কি হবে, বাংলাদেশ যেতে হবে, এখানকার লোক নয়, এই জন্য আমাকে নিয়ে আসছে। আমার কদিন আগে স্ট্রোক হয়ে গেছে, তারপরে নিয়ে আসলাম। খুব ভয় পাচ্ছি, খুব আতঙ্ক হচ্ছে আমার। এই যে সব বলছে ব্যাংকের বই বন্ধ করে দেবে, কি হবে না হবে এটা শুনছি। উনি বললো আপনার আর কিছু ডকুমেন্টস নেই, আমি দিলাম আমার আর কোনো ডকুমেন্টস নেই, আমার বাবা মার কোনো ডকুমেন্টস কিছু নেই আমার। সালে এসআইআর যে হয়েছিল সেই ভোটার লিস্টের নাম ছিল না। এই অসুস্থতা নিয়ে এলেন, এখন ডেকেছে, আসতে তো হবেই। আর সামনে বাড়িতে হলে ভালো হতো। বাড়িতে হলে ভালো হতো, তো বলছি বয়স্কদের জন্য আর কি বলছি।
পেশেন্টদেরকে একটু ছাড় দিতে লাগে। এখানে ভারতবাসী যারা আছি আমরা, আমাদেরকে ধরতেছে, আর যারা বাইরের থেকে আসতেছে তাদের কোনো ব্যাপারই নেই। এই জিনিসগুলো যেন না হয়। ইনি রাজমণি এক্কা, শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বাসিন্দা। হাঁটতে পারেন না। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় তাকেও শুনানিতে ডাকা হয়েছে। তাই ট্রাইসাইকেল চালিয়ে গিয়েছেন 20 কিলোমিটার দূরে ফাঁসি দেওয়া বিডিও অফিসে। इसका कोई सुविधा नहीं दिया हमारे लिए, तो सरकार इतना कष्ट, अगर रास्ता में मैं कुछ हो जाता उसका रिस्क कौन लेता है? ऐसे तो मेरा आगे पीछे कोई भी नहीं है। हमको तो बोला था कि तुमको वहाँ फांसी दुआ जाना पड़ेगा, बोला है। इतना दूर से आया, प्रॉब्लम तो हो रहा है, बहुत प्रॉब्लम हो गया है। নিউজ 18 বাংলা।